আমি জানি নাই আমার প্রভু কোন চোখে একটু তুই আমার কথা রবি আমার এই দ্বিতীয় চোখটি আজকে তুই আমার প্রভুর সেবায় নিয়ে যাবি সঙ্গে তোকে জানি না রয়েছে দিয়ে বটে ছিল তোকে নিয়ে না তিনি ডাকে দিয়ে জানি বললেন তিনি তোকে দিতে দিয়েছে বলবি এখনই সে এমন ভক্তই আমার জগতের পরে নয় আমি কৃষ্ণ কেমন এই সে চোখ কে দিয়েছে আমাকে ঠাকুর ওই যে বনের ভিতরে আর কৃষ্ণ বলে জানি তুমি বটে গাই চোখ দিয়ে জানি তোমার কাছে জানাই আমি সত্য কথা বলি চোখ দিয়ে জানি ওই হঠাৎ করে কৃষ্ণ জানি শুকে গেলে গেল অক্ষর কত ভাবা লাগবে আমার বলা অক্ষর যদি ভক্তি সূত্রে প্রাণ ঘটে দেয় অক্ষর মনে রক্ষা করতে ভগবান ছুটে আসে তুমি আমার কথা বলবে আজকে আমার সেবাই কম করে আছে ভাবো এই একটা চোখ তোমাকে আরেকটা চোখ তোমাকে আমি যখন হরি লীলায় ওরা কান অশ্বিনী লীলায় তুমি যাবে ওই হরি লীলায় তোমার ভূমিকা তুমি জয়বে ঋষি আজকে অশ্বিনী নামে ওই হরি লীলায় অবতীর্ণ হবে গুরুচাঁদে তারকাঁদে প্রেমানন্দে হরি হরি বলো এ জগতে মালিকের উপর ভর দিতে পারে বলি আপনাকে তার স্তরী কখনো যায় না করে একটা কথা মনে করে যায় আমি যখন গতবার ভারতে যাই ভারতে যাওয়ার পরে ট্রেন লাইনের পর দিয়ে আমি হেঁটে যাই বলি অবিকল আমার কানে ছিল একটা হেডফোন লাগাই কানের পরে লাগানোর পরে আমি গান শুনছি গান শুনি আর মনে মনে চিন্তা করি হাই গান শুনছি আমার গুরুদেবের গান শুনতে শুনতে কি জানো কি মনে গুরুদেবের কথা চিন্তা করতে করতে ওই লাইনের পথে আমি হেঁটে যাই রেল লাইনে করে এক্সপ্রেস করে দেখিতে চাই না পথে আমি দূরে থেকে জমতে জানি আসে আমার অদূর থেকে কিছু লোক জানি ডাক দিয়ে কয় বোকা জানি সরে যাবি এমন ভাবে চিল্লাই আমি শুনতে পাই নাই ট্রেন যখন আমার কাছাকাছি এলো সঙ্গে সঙ্গে আমার
গেল, গান বন্ধ হয়ে গেল। যাওয়ার পরে দেখি আমার আর বাসার কায়দা নেই, ট্রেন চলে এসেছে। কোথাও যে যাবো, যাওয়ার জায়গা নেই। একটা ব্রিজ ছিল, অল্প একটু জায়গা নিচে ঘাট। সঙ্গে ডাকে দিয়ে আমায় বলে জানি ভাই মরণের কি চিন্তাই এসেছে, আমায় জানি কে যেন শূন্য ভরে তুলে ফেলে দিল। সঙ্গে সঙ্গে অজ্ঞান জানি হইলাম তখনে। কিছুক্ষণ একটা লোক এসে আমার কাছাকাছি ডাকে দিয়ে কয় মৃত্যু বটে হলো বলে জানবেন কয়, এমন যদি গুরুর করে কেউ ঘর দিতে পারে তার শরীর রক্ষা করে যায় না। ঘরে জানি আমার ভারত বুকে হইয়াছিল বটে, ডাক্তার জানি বলেনি উমনিয়া হইয়াছে তোমার বলে। রাত্রে যখন আমি ঘুম পটে পড়ি, স্বপ্নের ঘরে আমায় ডাক দিয়ে বলছে এসেছি বাবা আমি হেতাই, হয় নাই তো। সঙ্গে সঙ্গে গায়ে হাত পোলাইয়ে আমার পরের দিন টেস্ট করে আমার রিপোর্ট বসে পাই নিউমোনিয়া হয় নাই। আমি এইটাই বলি আমি সবার পাশাপাশি গুরু আশীর্বাদ থাকতে হলে আমার বলা হলো ভালো নিবারণ কর্তা জানি, নিবারণ কর্তা জানি গুরু তাদের ভক্তবটে নয়। সেই কথা বললি আমি একান্ত সময়। এই নিবারণ কর্তা যে ছিল এ কথা আমার বলা ভালো। ওলাকান্দি গুরু তার ঠাকুরের ভক্ত ছিল। এই গুরু নিবারণ কর্তা অনেক ধন সম্পত্তির মালিক। এখন ওই নিবারণের 36টে গাভী ছিল। ওই গ্রামের যত লোক ডাক দিয়ে বসতো নিবারণ যে তোমার মতো যে এই গ্রামের ধনী মানুষ আর কেউ নাই, তুমি এই গ্রামে না রে। তা কিছু আছে আমার বাবা তাদের দাম, আমার কিছু নাই ওকে বলি তা কিছু আছে আমার গুরু তাদের দাম। সেই কথা বলি আমি ওগো তোদের বিদ্যমান। কিছু মানুষের রাগ হলো নাকি এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও বলে আমার গুরু তাদের বাবা। গুরু তাদের কাছে দিয়ে ওই গ্রামের কিছু ভক্তরা নালিশ করছে, বাবা এই যে তোমার ভক্ত নিবারণ, যদি বলা হয় তোমার তো অনেক ধন সম্পত্তি আছে, তা ডাক দিয়ে কয় সব আমার গুরু তাদের, আমার কিছু নয়। তা বাবা তোমার বলে কেন? এই যা নিবারণকে ডেকে আন, হারুন দাদাকে ডেকে আন। ওকে জানি যে বটে নিবারণকে ডেকে বটেই আনে। এই কথা বলি আমি অনিবারণ, তুই নাকি এই যে বলে বেড়াস এই যা কিছু তোর আছে সব আমার, তা তুই আমার কথা লবি? তোর এই কথার মূল্য কি তুই রাখতে পারবি? হ্যাঁ বাবা, তোর বাড়িতে 36টে গাভী আছে, আমি বলি তোর কাছে বিক্রি করে সব টাকায় আমায় দিতে পারবি কি রে? বাবা মাত্র 36টে গাভী, তুমি যদি বলো আমি আমার স্ট্যান্ডটাও এখন আমি পরের দিন সকালে নিবারণ কর্তা ওই গাভীগুলো বিক্রি করে হাটে একটা গামছায় মোড়িয়ে টাকাগুলো বাবা গুরু তাদের হাতে এনে বলছে, বাবা নাও তোমারটা তোমাকে কিছুদিনে হইয়ে জানি বটে কেটে বটে গেল। এই কথাই আমার
একে একে করে একটু জ্বর হয় আর একটু গোলা ফোলা রোগ হয়ে সমস্ত গরুগুলো মারা যায়। একটাও গরু বাবা নাই। দাদাই আমি তোর কাছাকাছি, তোর একটাও গরু নাই, না বলি এ জগতে আমার পরে যদি কেউ বাণী ওই ঘর দিতে পারে, তার শরীর সকল জানি তাই ধর্মহি করে। এই যে তোর সেই টাকাগুলি তুই আমার কথা লবি, এই টাকা নিয়ে আবার বাজারে যেয়ে আবার গরু কিনে এনে ডাক দিয়ে বলবি আমার গুরু তাদের বাবার গরু গরুর দুধ আজকে তোমরা সবাই পান করো, ওই দুধ সমস্ত ব্রাহ্মণময় গুরু ভরসা জানি হবে করে। সেই কথা বলি আমি রামন জানি রাম ভক্ত সেজন পাঠিয়েছিল, রাম ভক্তের গুলে সেজন পাহাড় নিয়ে যাব, তাই আমার গানের ভিতর হবে বাবু।